করে তোমার বেঁচে তাকে টাকা দিবে না। আমি এসব চেক করবো যে যদি দেখি যে মাদক ব্যবসায়ীর ছেলে তোমার সামনে বেঁচে বসা, আমি কিন্তু তোমাদেরকে বকা দিব, বন্ধ করবো। তখন সেই নিয়ে তার বাবাকে বলবে, বাবা জানো আজকে আমাকে আমার বেঁচে থেকে আমার সহপাঠী সরাই দিছে। আমরা মাদক খাবে না, অসুস্থ হবো না, মনে রাখবা মাদক আমরা ছুবো না, খাবো না, বুঝতে পারছো? মাদক খুব ভয়াবহ একটা নেশা। এটা শুধু তোমাকে ধ্বংস করে না, তোমার পরিবারকে ধ্বংস করে, তোমার বাবা মাকে ধ্বংস করে। বাংলাদেশে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, তোমরা কি জানো ছেলে বাবাকে জব করে, চোখের মতো থাকে, বাবাকে মারে, মাকে মারে। তুমি কি তোমার বাবাকে মারো? তাহলে তুমি কি মারতে চাও? মারতে চলে মাদক খাও, বাবা মাকে মারতে চলে মাদক খাও, শুরু করো আজকে থেকে। তাহলে আমরা যদি বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসি না পৃথিবীতে, তাহলে বাবা মাকে আমরা মারবো না, মাদক খাবো না, ছুবো না। বন্ধু ছাড়া দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ো না। বাবারা তোমরা পড়াশোনা করো ভালো করে। এই যে আমার মায়েরা, আমার মেয়েটা আমার এসএসসি পাস করেছে তোমাদের সাথে। আমি দোয়া করি মহান আল্লাহ পাক তোমাদের তার হেদায়েত প্রাপ্ত করুক। সবাইকে নীতি নৈতিকতা ইসলামিক ধর্ম অনুশাসন মেনে চলবা। তোমরা বড়দের সালাম দাও। তাহলে আজকে থেকে আমরা একটা ওয়াক করি, মানে আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা বড়দের ছোটদের সকলকে সালাম দিব। এটা কার নির্দেশ? আমরা যে সালাম দিব এটা কার নির্দেশ বলো? এটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের প্রতি সালাম বিনিময়ের জন্য নির্দেশ প্রদান করে গেছেন। আজকে থেকে শপথ নাও, মাদকের কাছে যাও না, জীবন ধ্বংস করবে। তোমার পড়াশোনা করবে, তুমি একদিন এসপি হবা, তুমি একদিন ডিসি হবা, তুমি একদিন ইয়েনো হয়ে তোমার পাশের জেলায় আসবা। তখন ওই যে সুমন বলবে, এই আর জানো ওই গরিব তো আমাদের পাশে পাশে কুমিল্লা জেলার এই 14 গ্রাম থানার ইয়েনো হয়ে আসছে। তোমরা কি ইয়েনো হতে চাও? কে কে হতে চাও? ইয়েনো হাত দাও। যে যার বাবা মাদক বিক্রি করে তোমার বেঁচে তাকে টাকা দিবে না। আমি এসব চেক করবো যে যদি দেখি যে মাদক ব্যবসায়ীর ছেলে তোমার সামনে বেঁচে বসা, আমি কিন্তু তোমাদেরকে বকা দিব, বন্ধ করবো। তখন সেই নিয়ে তার বাবাকে বলবে, বাবা জানো আজকে আমাকে আমার বেঁচে থেকে আমার সহপাঠী সরাই দিছে। কেন জানো? তুমি মাদক বিক্রি করো বলে। দেখো সে যদি মানুষ হয়, তার মধ্যে যদি বিন্দু মাত্র মানুষত্ব যদি থাকে, তাহলে এই ছেলের একটা কথায় সে ওই কি তওবা করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি আজকে থেকে আর মাদক বিক্রি করবো না, আমি ভিক্ষা করে খাবো, আমি রিকশা চালায় খাবো, তাও আমি মাদক বিক্রি করবো না। তোমরা কি চাও না তোমার বাবা মা যারা বিপদগ্রস্ত হয়ে গেছে তাদেরকে ভালো করতে, ঠিক করতে? তাহলে এই কথাটা দিয়ে তোমার বাবা মাকে বলো, তোমার যে ভাইটা মাদক খায় তাকে বলো যে আমার এক গার্জিয়ান, আমার এক বাবা সমতুল্য এক অফিসার টিচার বলেছেন, বাবা তুমি এই ব্যবসা করো না, আমি তোমার মাংস পোলাও খেতে চাই না, আমি ডাল ভাত খেয়ে আমি সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আমি আমার সহপাঠীদের সাথে একসাথে বসে পড়াশোনা করতে চাই। তারা আমাকে কেন বলবে, এই তোর বাপের তো গাঁজা গেছে, তোর বাপের তো ইয়া গেছে? এই কথা কি তোমরা শুনতে চাও? তাহলে আজকে থেকে তোমরা যারা এই দুষ্ট কাজগুলা করে, খারাপ কাজগুলা করে, তাদেরকে বলবা যে বাবা এই ব্যবসা ছেড়ে দাও, বাবা আমি তাহলে তোমার ভাত খাবো না বলে আপনারা ছেড়ে দিলাম, ঠিক আছে? আর মাদক যারা বিক্রি করবে, সে মাদক বিক্রি করবে, সে হাজির থাকতে পারবে না। প্রধানমন্ত্রী নির্দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ করেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ। এটা করবে, তুমি করবা, তোমার পরিবার থেকে শুরু করতে হবে, না হলে এটা সম্ভব না বাবা। জি চাঁদপুর জেলার এসপি বলে মাদক খেলে জেলে যাবে। কি বলছে চাঁদপুর জেলার এসপি? মাদক খেলে জেলে যাবে। তোমার বাবাকে বলে দিও, বাবা তোমার কিন্তু জেলে যাবে তুমি যদি বিক্রি করো। তোমার ভাইকে বলে দিও, তোমার বোনকে বলে দিও যে চাঁদপুর জেলার এসপি বলে মাদক খেলে জেলে যাবে, মাদক বিক্রি করলে জেলে যাবে, বলে দিও। এই সংবাদটা আমার পক্ষ থেকে আমাদের পুলিশ সুপার, চাঁদপুর জেলার মান্ডবর পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মহোদয়ের পক্ষ থেকে তোমার যারা খারাপ, যারা মাদক খায়, তারা বিক্রি করে, তাদেরকে এই সংবাদটা পৌঁছে দিও। বাবারা তোমরা নিজেকে নিজে ধ্বংস করো না, তোমার বাবা মাকে ছোট করো না। যে এই গরিবের পোলা দেখছো তোমার গাঁজা খাইতেছে, এই কথা তোমার বাবাই শুনলে তোমার বাবা অনেক কষ্ট পাবে। অনেক কষ্ট করে তোমাকে কাজ করে মাঠে তারপর স্কুলে পাঠায়, বাবা গাঁজা খাইও না, ওই যে আবার খাইও না। তোমার বাবা শুনলে তোমার বাবা অনেক কষ্ট পাবে যে আমি কি আমার বাচ্চাকে এই গাঁজা খাওয়ার জন্য স্কুলে পাঠাইছি, তখন কষ্ট পাবে। বাবাকে কষ্ট দিব না, মাদক খাবো না, বলো আমার সাথে, বলো বাবা মাকে কষ্ট দিব না, মাদক খাবো না।
ধন্যবাদ সবাইকে।